যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে। দাদা আমার মা মরে গেছে। পাড়ার লোক সবাই বলে জানিস তোর মা যখন মরে যায় তোর মা 3.5 পা 4 পা দোষ পেয়েছিল। যদি সময় মতো তোর মার না পড়ানো হতো তোর মা হয়তো উঠে এই পাড়ায় পাড়ায় ছুটতো। আর কি হয়েছে দাদা, যেই থেকে মাটা মরে গেল একটা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলে মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। দাদা আমরা 2 ভাই, মা মরে গেছে, বড় ভাই ফাঁকি মেরে মেরে ঘুরতে যে মেনে নেওয়া যায়? তোমরা বলো 2 ভাই সমান সমান খরচ দেবো, সমান সমান দায়িত্ব নেবো, মিলেমিশে মার কাজটা ভালোভাবে করবো, তবে তো গ্রামের মানুষ আমাদের ভালো বলবে। তুই বড় ভাই ফাঁকি মেরে মেরে ঘুরবি, আমি ছোট ভাই সব দায়িত্ব নেবো। সেই যা মার মুখে আগুন দিয়ে আমার বড়দা চলে গেছে, কাল বাদে পরশু দিন মার ঘাটক্রিয়া হবে, এখনো তার দেখা সাক্ষী দিন। বড় বলে ওর মানবো, ও বাড়িতে ফিরুকনার ব্যবস্থা আমি করে দেবো। আরে চিন্তা তোর না থাকতে পারে, চিন্তা আমার আছে। আমি তো কুটুম বাড়ি পত্র দিতে গেছিলাম, তোর মতো বেকার ঘুরতেছি না। আমি বেকার ঘুরতেছি? কোথায় কার ছেড়া করা, কোথায় সে ব্রাহ্মণের বাড়ি যা, কোথায় সেই নাপিতের বাড়ি যা, কোথায় শ্মশান যাত্রীদের নিমন্ত্রণ দেওয়া, সব দায়িত্ব আমি নিলাম। আর কটা পত্র দিয়েছে, তুই তো বিশাল নাম কিনতেছিলি। কটা কি রে? 140টা পত্র দেওয়ার এই সবে আসতেছি। 140 খানা নিমন্ত্রণ পত্র? হ্যাঁ। এই অত আত্মীয় আমাদের কোথায় ছিল? সব আমার বইয়ের আত্মীয়। আর এই মামা শ্বশুরের পত্রটা দিতে বাকি ছিল, দেওয়ার এই সবে আসতেছি। তা আমার মামাদের পত্র দিয়েছি। দেই, ওটা সরকারি কুটুম, আলোচনা না করে দেওয়া যায় না। বড় ভাইয়ের জ্ঞান দেখো গো, ই মানুষ না কি বলো দিনি? মা মরে গেছে, আগে কোথায় মামার পত্র দেবে, ওকে আগে সেই মামার শ্বশুরের পত্র দিয়ে আসতে। দেখ ভাই, 150টা পত্র ছাপিয়েছিলাম, তার মধ্যে আর 10টা আছে, তোর যার ভালো লাগে তুই দে। আমার আর দেওয়ার ইচ্ছা নেই, তোর শ্বশুর বাড়ি আর কে কোথায় আছে তাদের দিয়ে দে। মার কাজ কিন্তু খুব ধুমধাম করে করবো। তুই হাফ টাকা দিবি আর আমি হাফ টাকা দেবো। অবশ্যই, মা মরে গেছে, খরচ দিতে হবে না? মা তোমারও যেমন জন্ম দিয়েছে, আমারও তেমন জন্ম দিয়েছে। মা মরে গেছে, অবশ্যই হাফ হাফ খরচ দিতে হবে। তা দাদা, এই মার শ্রাদ্ধের সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে মোট তবু কত লোক হতে পারে? আমার বাপের বাড়ি আত্মীয় কম করে 420 জন। তোমার বাপের বাড়িতে শুধু 420 জন আত্মীয় আসবে? হ্যাঁ। কেন তোমরা পত্র পেয়েছে কজন করে ধরেছো গো? গড়ে 3 জন করে। গড়ে 3 জন করে? হ্যাঁ। তা তোমার বড় ভাইরা ভাই তো মরে গেছে, তোমার বড় শালি আর তার একটা ছেলে, তা ওরা 3 জন কোথায় ছিল? আমার দিদির এবার একটা মেয়ে হয়েছে। সে কি, দাদাবাবু মরে গেছে, দিদির মেয়ে হয়েছে? তো দারুণ সিস্টেম রে। ওই দেখ, তা তারা দিল্লিতে থাকে, হবে না? তুই তো তাহলে সব হাই র্যাঙ্কের আত্মীয় বলেছিস। হ্যাঁ, কুটুম্বগুলো খালি ঢুকতে দে না, বুঝতে পারবি কুটুম্বগুলোর কোয়ালিটি কি। পাড়া শুদ্ধ জ্বালাবে রে। তোর কুটুম্ব পাড়া যাইলে চলে যাবে, আর লাস্টে এই পাড়ার লোক আমাদেরও জ্বালাবে। দেখ ভাই, ওসব কথা ছেড়ে দে। আমি হিসেব করে দেখলাম মার কাজে অন্তত 4 লাখ টাকা খরচা আছে। তুই 2 লাখ টাকা দিবি, বাকি টাকা আমি দিয়ে দেবো। তোর কি মাত্রাটা খারাপ হয়ে গেছে? সারা দোকানি টাকা পাবে, তার টাকা দিতে পারিনি বলে আমি বাজারে উঠতে পারিনি, আমি নাকি 2 লাখ টাকা দেবো? দেখ দাদা, বাড়াবাড়ি করিস, কর তুই কর, আমি 3,500 টাকা দেবো আর 1 বস্তা ধান দেবো। কি করবি তুই বুঝে নিবি। তুই এই নামে মার ভালোবাসিস? তুই মার জমি জায়গা ভাগ নেই নি? তুই মার বেকার ভাতা টাকা নেই নি? তুই মার দুধ খাইনি? খেয়েছি। তুই যদি সব সমান ভাগে ভাগ নিলি, তাহলে সাধ্যের ভাগ সমান ভাগে দিবি নি? টাকা পয়সা নিয়ে আমি এখন কি করবো? তাহলে তুই আলাদা কাজ কর। আগো কাই কি ভাগ হয়েছে গো? তুমি এসব বুঝবে না, ভাগের সাধ্য হয় রে। আচ্ছা বড়দা, তোমার কি হয়েছে গো? হ্যাঁ, ছোট ভাইটাকে সব সময় ধরে মারো কেন? আমাকে চিনো? বড় বলে কি পাওয়ার পাইছো? আর তোমাকে একটা কথা কই, তুমি বাজে লোকের সঙ্গে লাগছো কেন? লাগবে না, কি করবে? বড় ভাই বলে যখন যা বলে মেনে নিতে হবে না? কোথা থেকে সব আউশো আত্মীয় নিমন্ত্রণ দিয়েছে, বলে 4 লাখ টাকা খরচ হবে মাস সাথে, তো 2 লাখ টাকা ভাগ দিতে হবে। হাই, ওয়াদকা টাকা কি হবে? ওনে কি টাকার গরম দেখাই দেয়? কাজ আর কেউ করেনি। এই উড়ি নাই, কোনোদিন লোকের বাদে ভাত দেখাইছি? শুধু 50,000 টাকা সরাতে লাগবে। কেন মার সাথে কি তেল পিঠে হবে? তেল পিঠে হোক আর ভাজা পিঠে হোক, মাংস লাগবে শুধু 2 লক্ষ টাকা। যেন চিকেন বিরিয়ানি করে লোকের খাওয়াবে। আগো অঙ্কের কথা কান দেওয়া লাভ নেই। 5টা লোক ডাকিয়া বুঝাবুঝি করো, তাহলে
গ্রামে যা কইবে তাই হবে। গ্রামের সিদ্ধান্ত সবাই মানে নিবে। এই গ্রামের লোক কি বলবে গো? গ্রামের লোক কি বলবে? আমার মার কাজ আমি করব, আমি যেটা ভালো বুঝবো সেটা করব। আর তুমি চিন্তা করছো কেন? তোমার পাশে তো আমি আছি, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কালনাগিনীর গল্প শোনো গো। ছোটবেলাতে বাইরে খেটে খেটে টাকাগুলো এনে বড় ভাইয়ের হাতে তুলে দিলাম। আমার টাকা নিয়ে পুঁজি করে, আর এখন মাস সাতের সময় চারানা পয়সা আমার কাছে নিয়ে এমন দিনে আমার আলাদা করে দিচ্ছে। তুই তো বড়গিনীর কথা শুনে এরকম সিদ্ধান্ত নিচ্ছে, একবার ভেবে দেখেছি যে ছোট ভাইটার কাছে চারানা পয়সা নেই, মাস সাতের সময় গোড়া জড়িটা সে কিভাবে কাটবে? এখন তুমি চিন্তা করোটা কেন? মায়ের সাধ্য অনেক যদি আলাদা করে আমারও আলাদা করবো। কি বলি তুই? কি বলি তুই? তোর মেরে ফেলে দেবো আজকে। আমরা ভাই ভাই মার সাধ্য কিভাবে করবো আমরা আলোচনা করছি, তুই মেলো কথা বলতেছি কেন? তোর মেরে ফেলে দেবো। বড় ভাই তার কাছে টাকা পয়সা আছে, তার সঙ্গে মিলতে কিভাবে কাজটা উদ্ধার করবো আমি সেই ধান্দায় ঘুরতেছি। এ মাঝে মাঝে ফোড়ন দিচ্ছে, তুই মাঝে মাঝে ফোড়ন দিচ্ছি কেন? তোর জ্ঞান আছে একটা সাধ্য করতে কত খরচ? তুই যে আলাদাভাবে কাজ করবি তোর গাঁটি বল আছে? এখন মায়ের দ্বার হইলে ঠিক উদ্ধার হইব। তুই পালিয়ে আসো। এই যে ঘাটের দিনে আমরা কীর্তন করাবো। চপলা খরচা বাড়ালে বিপদ। আর তুমি চিন্তা করছো কেন? টাকাটা আমার মামা দেবে, 50,000 টাকা নগদ করবে, আর 7 দিনে যাত্রা হবে। চপলা খরচা বাড়ালে মাথায় অগাধ জল দাঁড়াবে। তা তুমি চিন্তা করছো কেন? টাকা তো আমার ভাই দেবে, নিয়ম ভঙ্গের দিনে ফাংশন হবে। চপলা তুই যা হিসেব দিলি, তাহলে নগদের টাকা অনুষ্ঠান হয়ে তো টাকা বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো মা মরে গিয়ে কোনো লস নেই। কোনো লস নেই। কুটুম্বর টাকায় যখন আমার অনুষ্ঠান হবে আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তবে তোর নাম হবে। হায় হ্যাঁ, কেন কি ছিল না? তানকার পয়সা রয়েছে, তানে জৌলস করবে, তা করবে আমাকে কি? ও শুনে লাভ নেই, তুমি পালিয়ে আসো। তোর মেরে ফেলে দেবো আজকে। বড় ভাই মার সাধ্যের অনুষ্ঠান সূচিটা কিভাবে সাজাচ্ছে আমি বসে বসে শুনতেছি। তুই মাঝে মাঝে ঠোকর মারতিস কেন? তুই মাঝে মাঝে ঠোকর মারিস কেন? তুই ফোড়ন দিস কেন? এই ও মার ছেলে, আমি মার ছেলে না। মা ওর জন্ম দিয়েছে, আমার জন্ম দেয়নি। ও মার দুধ খেয়েছে আর আমি কি টিউবওয়েলের জল খেয়েছি? মার সাধ্যের সময় ও অনুষ্ঠান করাতে পারে, আমি পারি না। ও কি নাম ফাটাচ্ছে রে? ওর ডবল নাম আমি ফাটাবো। অনুষ্ঠান কার বলে আমিও দেখিয়ে দেবো। এ দেখ মার ঘাটক্রিয়ার দিনকার তোরা কি করাবি? কীর্তন। হ্যাঁ, ওদিনকার আমি বাউল গান করাবো। তোমার কি হুজুর করছে? তানকার সাথে তুমি কি পাগল হয়েছ? ওদের টাকা কাই পাবে? তানকার সঙ্গে পাল্লা দিব? তুই এত কথা বলছিস কেন? মেরে ফেলো। তুই এত কথা বলছিস কেন? আমার মার কাজ আমি করব, তুই বারবার ফুটি মারতিস কেন? আগে তুমি করবো কত? করো। কোনো কথা বলবি না, আমি করব বলেছি করব। মার সাধ্যের সময় অনুষ্ঠান করে আমিও দেখিয়ে দেবো। আর মার সাধ্যের দিনকার কি করাবি তোরা? যাত্রা। হ্যাঁ, তোর যাত্রা এখন কেউ শোনে না বুঝলি তো। ওই দিনকার আমি মেদিনীপুর থেকে ঝঙ্কার নিয়ে আসবো রে। তুমি কি দেনা করে মরবো? ঝঙ্কারে কত লোক, তানকে খাই তো কত টাকা লাগবে তুমি জানো? তুই অত কথা বলিস কেন? তোর মেরে ফেলে দেবো। আমার মার কাজ আমি করব, তুই বারবার ফুটি মারতিস কেন? আগে তুমি করবো কত? করো। কোনো কথা বলবি না, আমি করব বলেছি করব। মার সাধ্যে অনুষ্ঠান করে আমিও দেখিয়ে দেবো। আরে ত্রয়োদশার দিনকার তোরা কি করাবি? নিয়ম ভঙ্গের দিনকার কি করাবি? ফাংশন। হ্যাঁ, তোর ফাংশন ঘেটে দেবো রে। ওই দিনকার আমি সব 18-20 বছরের মেয়ে নে এই বাড়ির ড্যান্স হাঙ্গামা করাবো। তুমি কি ভেগ দাও? গাছের বল নেই, বড় কথা। তুমি যে হাঙ্গামা করবো কত? তানকার নিয়ম জানো? লাচার আগে টিফিন দিতে হয়। বাড়াবাড়ি করো কেন? বন্ধ দাও না। কি বলি বন্ধ দাও মানে? মেরে ফেলে দো। আমার মার কাজ শেষ কাজ করে দেখাবো, তুই বন্ধ দেওয়ার কথা বললি কেন বল? আমার মার কাজ আমি করবো, আমার খরচ হবে, তুই বারবার ফুটি মারতেছি কেন? আগে তুমি করবো কত? করো। কত কথা বলবি না, কথা বললে তোর আচার মেরে ফেলে দেবো। মার সাধ্যের সময় অনুষ্ঠান করে আমিও দেখি দেবো রে। ও কি নাম ফাটাচ্ছ? ডবল নাম আমি ফাটাবো। মার সাধ্যে এমন অনুষ্ঠান করবো আমি, পাশের পাড়ার লোক শুনে মনে করবে ও পাড়ায় মনসা পূজা হচ্ছে। এই যে ওর বলে দাও, কোনো জিনিসই যেন আমাদের কাছে চায়, এক চিপি তেলও যেন না চায়। হ্যাঁ, কথাটা কানে ঢুকলো? কথাটা কানে ঢুকেছে? এটা সুপ্রিম কোর্টের অর্ডার। আমি অ্যাক্টিভও নড়তে পারবো না। সুতরাং আমার বাড়ির ধারে যাবি নি, আর একটা কানা করিও চাইবি নি। যা।
আজকে থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মনে করো বড় ভাই ছিল, সেও মরে গেছে। ছাড়া না পয়সা আমার কাছে নেই, দুই ভাই হালকা করে কাজটা সারবো, অল্প অল্প করে খরচ দেবো, লোক আমাদের ভালো বলবে। তুই ইচ্ছা মতো খরচা বাড়িয়ে আজকের মাস সাধ্যের সময় আমার আলাদা করে দিলি। তোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো, আমার কোনো জিনিসে তুই হাত দিবি না, তোর কোনো জিনিস আমি হাত দেবো না। আর কাজটা ভালোই ভালো হয়ে গেলে কাজের শেষে গ্রামের 5টা ভালো মন্দ লোক ডেকে না আমি এই বাড়ি বসবো, তোর ব্যবস্থা আমি করে তবে ছাড়বো। এখন মাথা গরম করনি, কি কই শুনো, তাই দুলো খাজাতে তানকার ব্যাপার আলাদা। বড় গিন্নি সুপারভাইজার, বোর্ডার সদস্য, আর তোমার কি আছে কও? হ্যাঁ, অনুষ্ঠান চালাও না কইনি, কিন্তু অর্ধা টাকা পাবো কাই, শেষে কি দেনা করে মরবো? এদিকে আয়। তুই এত মার খাস তবু তুই শিক্ষা হয় না কেন? তুই এত মার খাচ্ছি, তোর জ্ঞানাক্কেল কবে হবে রে? দেখেছো, ধরলেই মতরে ঘুরবে। এর এত ভয়, ধরলেই মতর ধনুচি নাচ আরম্ভ করে দেবে। তোর এত মারের ভয়, তবু পুরুষ মানুষের মাঝে কথা বলিস কেন? একদিন আমি এত রেগে গেছি যেন এর ধরে আমি আছাড় মেরেছি, তবু এর জ্ঞান শিক্ষা হয় না, তবু পুরুষ মানুষের মাঝে কথা বলবে। এই তুই মেলো কি বুঝিস রে? মেলো কি বুঝিস? এই যে চারিদিকে এত অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠান কমিটিরা গাঁটির টাকায় করায়, সব কমিটি চাঁদা তুলে অনুষ্ঠান করে, সব কমিটি ফান্ডের টাকায় অনুষ্ঠান করে। যারা চাঁদা তুলতে পারে না, যাদের ফান্ডে টাকা নেই, গাঁটির টাকা নেই, তারা অনুষ্ঠান করে না, চুপ করে বসে থাকে। মেয়ে লোক বেশি বুঝে গেছি না, এই ওদের গাঁটির টাকা আছে, মার সাধ্যে ওরা গাঁটির টাকায় ধুমধাম করে অনুষ্ঠান করবে, আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা অনুষ্ঠান করব, ওরা গাঁটির টাকায় অনুষ্ঠান করবে, আর আমরা মার সাধ্যের সময় ফড় খেলা বসাবো। ভাদুলে লিলি পসাদুয়ানা, পিলে খাবে মিছরি দানা। ভাদুলে লিলি পসাদুয়ানা, খাবে মিছরি দানা। কুমুর পাড়া চাইও ভাদু, নাগর পাড়া চাইও না 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 না। কুমুর পাড়া চাইও ভাদু, নাগর পাড়া চাইও না। মাছ পাড়াতেই শুকনা আছে, মাছ পাড়াতেই শুকনা আছে। পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না। ভাদুলি ভাদুলি পসাদুয়ানা, দিনে খাবে মিছরি দানা। ভাদুলি পসাদুয়ানা, দিনে খাবে মিছরি দানা, দিনে খাবে মিছরি দানা, দিনে খাবে মিছরি দানা। সত্যি দিদি বাড়িতে এসে কি সুন্দর এনজয় করছি, কি সুন্দর গ্রাম। আজকের বাথরুমে সেরে যা বেরাবো, হেভি এনজয় করবো। ভাদুলি দাদা, বড় ভাইয়ের জন্য মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ যে শুনছে সে ছি ছি করছে, বলে তুই শেষ পর্যন্ত মায়ের সাধ্যে জুয়া খেলা বসেছি। কি করবো বলো দিন দাদা? বড় ভাইয়ের টাকা আছে, মার সাধ্যের সময় ও ধুমধাম করে অনুষ্ঠান করবে, আর আমি চুপ করে বসে থাকবো। লোক তাহলে আমার খারাপ বলবে না, বলবে এই ছেলেটার মার প্রতি কোনো ভালোবাসা নেই। ওই জন্য বাধ্য সিদ্ধান্ত নিচ্ছি, বলি যা হয় হবে, ফড় খেলা বসাবো। তবে ও যখন আমার মান সম্মান ঘেঁটে দিয়েছে, ওরও মান সম্মান আমি ঘেঁটে গোবর করে দেবো। টাকার গ্যাবিডে ওরা আমি ছাড়াবো। আমি যদি ভুল করি, এই গ্রামের মানুষ যা শাস্তি দেবো আমি মেনে নেবো। কেন গো কেন? কালকের মার ঘাটক্রিয়া, একটা আত্মীয় স্বজন কেউ আমার বাড়ি আসে না, আর আমার বড় ভাইয়ের 350 জন আত্মীয় চলে এসেছে। তোমরা বলো, দুই ভাইয়ের একটা বাথরুম, সমান সমান ভাগ। তাহলে আমার কোনো আত্মীয় এলো নি, ওর 350 জন আত্মীয় চলে এলো। ওই 350 জন আত্মীয় যদি আজকে থেকে এই বাথরুমটা ইউজ করে, কালকে সকালবেলা বাথরুম ফিউজ হয়ে যাবে না। ওই জন্য চেড়া কারণে আমি বাথরুম মনে বসে আছি। সমান সমান যখন ভাগ, পায়খানাও সমান সমান হবে। আমার আত্মীয় আসলে তবে বাথরুম চালু হবে। আমার একটা ঢুকবে, ওর একটা ঢুকবে, যে এক্সট্রা ঢুকবে সে মার খাবে। আরে ছোটদা, মেয়েরা বাথরুম করবে, তুমি এখানে কি করছো? আমি তো দেখবো বলে দাঁড়িয়ে আছি। ছি ছি, অসভ্য। এই বাড়তি কথা বলিসনি, কুটুমুর মেয়ে বলে মানমুনি মেরে শুইয়ে দেবো এক্ষুনি। মানসিক চাপে আছি, বিশাল টেনশনে আছি। তুই ভিতরের ব্যাপার বুঝিস না, আর বাড়তি কথা বলিস না। সমান সমান বাথরুমে ভাগ, পায়খানা সমান সমান হবে। আমার একটা আত্মীয় ঢুকবে, ওর একটা আত্মীয় ঢুকবে, যে এক্সট্রা ঢুকবে সে মার খাবে। বেশি বকো না, তুমি এখান থেকে সরে যাও, আমি বাথরুমে যাবো। কে বাথরুমে যাবে? আমি যাবো। ওই জন্য বালতি নিয়ে ঘুরতে যাও, হ্যাঁ। বালতি ভেঙে যাবে। আরে
চেড়া কাটার বাড়ি এক্ষুনি মোবাইলে করে ঝাড়বো। ভালো জন্য বলতেছি, বাথরুমে ঢোকার চেষ্টা করনি, বালতি করে জল নে খাল ধারে চলে যা। এই ছোটদা, তুমি আমাকে মারবে কেন? এই, মায়ের সাথে ভর পেতে করছি অনুষ্ঠান, আর কচি শালি তোকে বলি এটাই খুলিস না রে প্যান, এটাই খুলিস না রে প্যান। কেন মারধর খাবি ননু? ভালোর জন্য বলতি, বালতি করে জল নে খাল ধারে চলে যা। মায়ের সাথে ভর পেতে করছি অনুষ্ঠান, কচি শালি তোকে বলি খুলিস না রে প্যান, এটাই খুলিস না রে প্যান। এই জন্য বলে তোমাদের পরিবেশ খারাপ। কাদের পরিবেশ খারাপ? তোমাদের পরিবেশ খারাপ। মারধর খাবি বলে লেগেছি? আমাদের পরিবেশ খারাপ? বাড়তি কথা বলি নিয়ে এখন চেড়া কাটার বাড়ি মেরে শুইয়ে দেবো রে। এই ছোটদা, তুমি হয়তো আমাকে চেনো না, আমার নাম দোলা। তুই আমার চিনিনি, আমার নাম ভোলা। রেগে গেলে উল্টো পাল্টা কথা বলে এক্ষুনি তো ধরে নাড়া দেবো রে। ফালতু ছেলে। কে ফালতু ছেলে? বাজে ছেলে। তুই বাজে মেয়ে। এই সরিয়া বাথরুমে যাবো। কে বাথরুমে যাবে? ওই ঢুকে দেখ, ওই ঢুকে দেখ, মেরে শুইয়ে দেবো। ঢুকবো বলেছি, ঢুকবো। তুমি কি করবে দেখো। মেরে শুইয়ে দেবো রে। কেউ ঢুকলেই তোর কি হয়েছে? কি এরকম চিল্লাচিল্লি করছিস কেন? যাবো দেখো না, আমাকে বাথরুমে ঢুকতে দিচ্ছে না। এ গাধা, তুই কার কোথায় দাঁড় করে রেখেছিস? তুই জানিস ও বাথরুমে ঢুকে গেম খেলে, কোমোটে বসে পায়খানা করে, আর তার তুই ঢুকতে দেয়নি? তোমার যদি এত দয়া লাগে, এত যদি পেস্টিজ লাগে, আমাদের বাথরুমে তো কোমর নেই, ঘরে বড় ড্রাম আছে, তার মুখ খুলে তোমার শালির বইসে দাও। লজ্জাহীন এই লোকগুলোকে দেখলে হয় না। আর মান্তু সোনা বোঝে না এ ভাগের পায়খানা। এই জানোয়ার, তুই বাথরুমটাও ভাগে ফেলেছিস? অবশ্যই, তুমি যখন আমার মান সম্মান ঘেঁটে দিয়েছো, তোমারও মান সম্মান ঘেঁটে দেবো। টাকার ক্যাবিনে আমি তোমার ছাড়াবো কেন? বাথরুম তো সমান সমান ভাগ, সমান সমান যখন ভাগ পায়খানা সমান সমান হবে। আমার আত্মীয় আসলে বাথরুম চালু হবে, আমার একটা ঢুকবে, তোমার একটা ঢুকবে, তার আগে যে ঢুকবে সে মার খাবে। যাইবো প্লিজ। তুই এক কাজ কর, ও খুব ঠেটা, ওর ব্যবস্থা পরে করবো। তুই তৎক্ষণ বালতি করে জল নিয়ে আমার সঙ্গে চলে আয়। দাঁড়াতে আর পারছি না, দিয়ে কি গেড়া কল। আরে এক বালতি জল নিয়ে তুই বাঁশ বাগানে চল। রে, ওর ব্যবস্থা পরে করবো, তুই বালতি করে জল নিয়ে চলে আয়। এ দেখ, শুধু বালতি করে জল নে যাইনি, বড় বাটি করে নুন নে যা, বাঁশ বাগানে জোঁ গাছ। লজ্জাহীন এই লোকগুলোকে দেখলে হয় না। আর মান্তু সোনা বোঝে না এ ভাগের পায়খানা। দাঁড়াতে আর পারছি না, দিয়ে কি গেড়া কল। আর এক বালতি জল নিয়ে তুই বাঁশ বাগানে চল। ছোটদা আমার কায়দা করে, ছোটদা আমার কায়দা করে করলো অপমান, আমার করলো অপমান। মায়ের সাথে ভর পেতে করছি অনুষ্ঠান, কচি শালি তোকে বলি খুলিস না রে প্যান্ট, এটা খুলিস না রে প্যান্ট। আরে তোর অনেক অন্যায় সহ্য করেছি, আর নয়। নুনু, তুই বাথরুমে ঢুকতো কি করে দেখি? ও যদি ভিতরে ঢোকে, বাইরে তোর লাশ পড়ে থাকবে। তুই আমার গায়ে হাত দিবি? বড় ভাই বলে মানমুনি মেরে তোর শুইয়ে দেবো। নুনু ঢোক। কই ঢুকিয়ে দেখ, কই ঢুকিয়ে দেখ না, কই ঢুকবে। তুই কি মনে করছিস? বাড়িতে লোকগুলো ভর্তি, তোমরা সব কি আরম্ভ করেছো? আর তোমার কাছে কি হয়েছে? এটি মারামারি করো কেন? এ মারামারি করবে না, কি করবে রে? ও বড় ভাই বলে যখন খুশি এসে কাজ করে মেনে নিতে হবে না? দিদি, আমি বলছি সব দোষ ছোটদার। জানো, এত অসভ্য আমাকে বাথরুমে ঢুকতে দেয়নি। হাই, তুমি তাকে এটি দাঁড় করে রাখছো কেন? সে কি দোষ করছে? সে কি দোষ করছে? সে কি দোষ করছে? শালাই মেদিনীপুরের মেয়ে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এ মাঝে মাঝে এমন ভাষা বলে, আমিও ঠিক মতো বুঝতে পারি না। এ কলেজ যাবে, পাড়ার মেয়েদের সঙ্গে ঝগড়া করবে, করে মারধর খেয়ে তবে বাড়ি আয়। আমি পরে গিয়ে পাড়ায় মেয়েদের জিজ্ঞেস করি, বলে বৌদি আমাদের বউ কী দোষ করে দিল গো? বলে না রে ভাই, ওর কোনো দোষ ছিল নি, ওর ভাষা কেউ বুঝতে পারে না, ভেবেছে সব দোষ ওর। এ মাঝে মাঝে এমন আতঙ্কিত ভাষা বলে আমি অবাক হয়ে যাই। এই তুই মেয়েরা কী বুঝি রে? একদিন যেন আমি বাইরে কাজে চলে গেছি, আমার ছেলে হয়েছে, আর ও ফোন করে বলে দেখো তাড়াতাড়ি ঘরে এসে একটা টোকা হয়েছে। এই শালা টোকা কী রে, টোকা কী রে, টোকা কী রে? তুই ছেলে হয়েছে বলবি, তুই বলতি টোকা হয়েছে, আর আমি মনে করি হয়তো বাড়ি টাকা পয়সা চুরি হয়ে গেছে। দাদা আমি সেখানে হাতে পায়ে হেঁটে বাড়ি আসছি জানো। এ তুই মেলো কি বুঝি যাই, বাথরুমটা তো দুইবার সমান সমান ভাগ। হ্যাঁ, এই হ্যাঁ কি? তুই হ্যাঁ বলবি, হ্যাঁ কি রে, হ্যাঁ কি? তাহলে ওরও যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে।
আমার আত্মীয় স্বজন কেউ বাড়ি এলো না, আর ওর 350 জন আত্মীয় চলে এসেছে। ওই 350 জন আত্মীয় যদি আজকে থেকে ওই বাথরুমটা ব্যবহার করে, কালকে সকালবেলা চেম্বার বাস্ট হবে না। ওই জন্য তো চেড়া কাঠ নিয়ে মনে বসে আছি, আমার আত্মীয় আসলে তবে বাথরুম চালু হবে। সমান সমান ভাগ পায়খানা সমান সমান হবে। আমার একটা ঢুকবে, ওর একটা ঢুকবে, যে এক্সট্রা ঢুকবে সে মার খাওয়াবে। হ্যাঁ ঠিক কইছ। দেখো বৌমা, এটা মেদিনীপুর পাওনি যে সবসময় তুমি হকর হকর করবে। ভাসুর বলে মান মনে আর ডুবা মুড়ে ঘাট, আর সংসারটা ভেঙে দিল নতুন বুলডোজার। বড় ভাই বলে মানমুনি তোর মেরে শুয়ে দেবো, মুখটুক সামলে কথা বলবি। আমার বউ বুলডোজার, আমার বউ যদি বুলডোজার হয়, তোর বউ তাহলে ভাই বেটার। বইয়ের কথায় ওঠে বসে এমন খাচ্ছিয়াল। তুমি স্কুলে গিয়ে চুরি করো মিড ডে মিলের চাল। ছোড়দা, তুমি কি বললে? আমার দিদি চাল চুরি করে? জিজ্ঞেস কর, গ্রুপের মেয়েদের সঙ্গে রান্না করতে গিয়ে 1.5 কিলো ডাল আর 6 কিলো চাল চুরি করে চলে গেছে। আর পাড়ার লোক জানতে পারতে আলু ফেলে দিয়ে ছুট মেরেছে। না রে বোন, তুই ওর কথা বিশ্বাস করিস নি। ওই এন্টিপার্টি, হ্যাঁ এন্টিপার্টি। আর সারা রাত ক্লাবে বেঁধে রেখেছিল, মনে নেই? হ্যাঁ, আর দাদাকে কাল ধরিয়া উঠবোস খাইলে মনে নেই? হে সেই করোটা মরোটা শুরু করেছো, এক চাপড়ে সোজা করে দেবো একদম। ভাসুর বলে মান মনে আর ডুবা মুড়ে ঘাট, আর সংসারটা ভেঙে দিল নতুন বুলডোজার। বইয়ের কথায় ওঠে বসে এমন খাচ্ছিয়াল। তুমি স্কুলে গিয়ে চুরি করো মিড ডে মিলের চাল। সব অবুঝেদের মাঝে আমার অবুঝেদের মাঝে আমার গেল যে সময়, আমার গেল যে সময়। মায়ের সাথে ভর পেটে করছি অনুষ্ঠান। প্রতিশালী তোকে বলি খুলিস না রে প্যান্ট, তাই খুলিস না রে প্যান্ট। এরা তো শালীন মানা কর উল্টো পাল্টা কথা বলতে, মেরে শুইয়ে দেবো এক্ষুনি। ও কাদের অবুঝ করতেছে। যত যাই বল দাদা, যতক্ষণ না আমার আত্মীয় কেউ বাড়ি ঢুকবে ততক্ষণ এই বাথরুম বন্ধ থাকবে। আমার আত্মীয় আইলে তবে বাথরুম চালু হবে, তার আগে যে ঢুকবে আজকের খুনোখুনি হয়ে যাবে। সত্যি দিদি, তোদের বাড়িতে এসে আনন্দ বাবা কোথায়? এখানে এসে আমার ঘৃণা হচ্ছে তাদের পরিবেশ থেকে। ছোড়দা, তুমি বারবার ফড়ের কথা বলছিলে না? ফড় মানে কি গো? তুই আধা ব্যাপারী, তোরা তো জাতের খবর কেন? আরে ইয়ে ফড় বোঝে না, কোথায় থাকে বলো দিনি? আরে ফড় মানে জুয়া খেলা, জুয়া। এই যে চারিদিকে মেলা হয় জানিস, ওরা কিছু কিছু মেলা কমিটি চাঁদা তুলে করে, কিছু কিছু কমিটি ফান্ডের টাকায় গাড়ির টাকায় অনুষ্ঠান করে। আর যে সমস্ত কমিটি চাঁদা তুলতে পারে না, যাদের গাড়ির টাকা নেই ফান্ডের টাকা নেই, তারা কি করে? জুয়া খেলা পেতে অনুষ্ঠান করে। ওরা তো দিদিরা জামাইবাবুর টাকা আছে, মাস সাতের সময় ওরা ধুমধাম করে গাড়ির টাকায় অনুষ্ঠান করছে, আর আমাদের গাড়ির টাকা নেই, বাধ্য আমরা ফড় বসিয়ে অনুষ্ঠান করতেছি। বাহ, এ তো নতুন গল্প শুনলাম। তাহলে মায়ের সাথে তো আলাদা আলাদা হচ্ছে? হ্যাঁ, একটা গাড়ির টাকা হচ্ছে, একটা ফড়ে হচ্ছে। দিদি, তুই থাকতেটা হলো সর্বনাশ, ওনার জন্য তো হলো। একটা কথা মনে রাখিস দিদি, বিয়ে বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে গেটে লেখা থাকে শুভ বিবাহ শুভ অন্নপ্রাশন। আর এই সমস্ত শুভ কাজে অশান্তি করলে কোনো কাজ শুভ হয় না। আমার কি মনে হয় জানিস দিদি, এখানে এসে আমি ভুল করছি। এই মুহূর্তে আমি তোদের বাড়ি থেকে চলে যাবো। ছি দিদি, ছি। এই, তুই যা, ওখানে বকর বকর করতে হয়েছে। এ দাদা, ও শুধু বকর করেনি রে, ও আমাদের দুই ভাইয়ের জ্ঞান শিক্ষা দিয়ে চলে গেল। জ্ঞান শিক্ষা দিয়ে গেছে মানে? ওইটুকু বাচ্চা মেয়ের মধ্যে যে জ্ঞান আছে আমাদের দুই ভাইয়ের মধ্যে নেই। আমাদের যদি জ্ঞান থাকতো, আমাদের যদি বিবেকবোধ থাকতো, মায়ের সাধ্য কখন আমরা আলাদা করতাম। ওরে মা বেঁচে থাকতে সময় মতো মার খেতে দিইনি, মা কোন দিন কী খেলো কি না খেলো খোঁজ নিইনি। আর মা মরে যেতে বাইরে লোকের খাওয়াবো বলে লাখ লাখ টাকা খরচ করতে, তাই নিয়ে আবার দুই ভাই ঝগড়া গন্ডগোল মারামারি আরম্ভ করে দিয়েছি। আমাদের মতো গাধা আর এই পৃথিবীতে আছে? একবার কি ভেবে দেখেছিস দাদা, আমরা দু জায়গায় যদি দুই ভাই মায়ের শ্রাদ্ধ করি, তাহলে দুটো ব্রাহ্মণ ডাকতে হবে, দুটো নাপিত ডাকতে হবে, দু জায়গায় পিণ্ডদানের ব্যবস্থা করতে হবে। মা বুড়ো মানুষ, দাঁত ভেঙে গেছে, একা কটা পিণ্ড খাবে? ওরে ভাই, তুই ঠিক কথা বলেছিস। যত দোষ তোর এই বৌদি। হ্যাঁ, বোর্ডা একদম ঠিক কথা কইছে। আমার একসাথে কত সুন্দর থাইলি, আর শুধু এই বোর্ডের জন্য মানে ভিন্ন হয়েছে। হ্যাঁ, তোরা তো এখন ওই কথা বলবি, আমার নিজের বোন সে আমার ঘৃণা করে চলে গেল, আর তোরা তো পর কোনোদিন আপন হয়? তুই ছিচ কাঁদুনি কাঁদেনি? মা মরে যেতে কাঁদে না, আর দিনে পরে হি করে কাঁদতেছি না। কাঁদবুনি কি করব? আমার সে মামা আসবে বলে আসেনি, আর মাস্তু তো ভাইও আসেনি। কি? যারা নগুতে করবে বলেছিল কেউ আসেনি? না। তাহলে ডোনার পার্টি কেউ ঢোকে না? কেউ আসেনি। অনুষ্ঠান হবে কি করে রে? তোর মেরা ফেলে দাও। এই দাঁড়া, ছেড়ে দিতে বল, মেরে মুখ ফুলি দেবো। ঘরে ঘরে বেশি ফোলাইনি, দাঁড়া। তুই কি মার সঙ্গে বরগিনীরও দিবি বলতি? দুটো সাধ্য কি একসঙ্গে করি বলে লিখছি? দাঁড়া, ঝগড়া অশান্তি করলে সমস্যার সমাধান হবে। চুপ করে দাঁড়া, আমি বরগিনীর একটু বুঝিয়ে বলতি না। ছি,
তোমার এই আচার ব্যবহার দেখে তোমার নিজের বোন মুখে থুতু ফেলে দিয়ে চলে গেল। আর তোমার মাতৃদের দেখে থাকতে পারে না, আমার মরি ওই শরীর নিয়ে ছুটে গেল। ও একবার নিজের শরীরের চিন্তা করে যে কদিন আগে ওর অপারেশন করে এনেছি, ঠিক মতো যদি ঘুষোটা ওর লাগতো তাহলে সেলাই কেটে যেতে নি। কেন এরকম যায় যায় বোনের মধ্যে মিলেমিশে থাকা যায় না? সব সকালে টাকার গ্যাবিট, এত অহংকার কেন? ক টাকার মালিক, এত গ্যাবিট দাও কেন? এ ছোট চ আত্মীয় বন্ধু বান্ধব যা আসছে দুদিন মিলে যত্ন করে চল, আর মায়ের কাজ একসঙ্গে হবে। আগো বড়দি কি কয়া গেল শুনছ? দাদাকে নিয়ে পালিয়ে আসো, ঝগড়া করবো নি, কাজ আমার একসাথে করবো। যা হওয়ার হয়ে গেছে, আগে 2 ভাই সিদ্ধান্ত বদলাই আয়, নইলে কিন্তু মান সম্মান যতটুকু আছে সব শেষ হয়ে যাবে। ওরে যে দলগুলো বায়না করা আছে সব কটা দলের ফোন নাম্বার আমার কাছে দে, এক্ষুনি আমি ফোন করে বলবো দাদা আমাদের এখানে 4-5টা মার্ডার হয়ে গেছে, অনুষ্ঠান করা অসম্ভব, আমরা কোনো কারণে অনুষ্ঠান চালাতে পারবো না। যদি দল ঢুকে যায় জায়গা জমি বেচে ওদের টাকা দিতে হবে। আর ফড়পাটিটা কাছাকাছি বাড়ি, ওদের হাতে পায়ে ধরে না বলে দিয়ে আসি। ওরা যদি একবার এই কোট ঘুটি নিয়ে পাড়ায় ঢুকেছে, গ্রামের লোক জানতে পারলে 2 বার দাবড়ে দাবড়ে নেগে খালে ফেলবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা বাদ দেবে, ওরা খাবে কি না খাবে দেখার দরকার নেই। মায়ের সাধ্য শান্তি, মায়ের ক্রিয়া কার্যটা ভালো করে করিয়া, তবে মায়ের আত্মা শান্তি পাবে, আর তবে 2 ভাইয়ের নাম হবে আমার। ওরে দাদা তুই এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা ভাবছিস, জানিস কি এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা কেউ নয় আপন। এই দুনিয়াটা খেলা ঘর, আর মানুষ সব স্বার্থপর রে দাদা, এই মানুষ সব স্বার্থপর। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ভাই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। ভাই রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি চায় মূর্তির কারিগরে। দাদার খড়কুটা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি চায় মূর্তির কারিগরে। আবার সুন্দর দেহ দিয়ে মাঝে মূল্য চাইল না, আমাদের সুন্দর দেহ দিয়ে মাঝে মূল্য চাইল না। হাইরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই